আমার স্ত্রী দেয়াসীন ছিল আর কি। সে সে ভর করে সে কিছু বলতো আর কি, এবং অনেকেই সুস্থ হতো তাতে। অর্থাৎ শয়তানও এখানে সুস্থতা দিতে পারে আর কি। শয়তানও বাইবেল পড়ে। হালেলুয়া। তা আমরা কোনটা কোনটা শয়তান কোনটা কোনটা ঈশ্বর আর কি, সেটা আমরা কি করে জানবো? শয়তানও সেখানে সুস্থতা দিতে পারে, আবার আবার ঈশ্বর তো সুস্থতা দেবেই। তা শয়তান যখন সুস্থতা দেবে তখন সেই সুস্থতা সাময়িক, সেটা সাময়িক হবে, কিন্তু ঈশ্বর যা দেবেন, যা ঈশ্বর যা আমাকে আশীর্বাদ করবেন, সেটা কোনোদিনও আর আসবে না, ফিরে আসবে না। অর্থাৎ আমি যদি পেটের যন্ত্রণা থেকে সুস্থ হই, তাহলে আর পেটের যন্ত্রণা আমার আসবে না। এটাই হচ্ছে ঈশ্বরের কাজ। হালেলুয়া। আর যদি আবার আমার সেই পেটের যন্ত্রণা হয়, সেটা হচ্ছে শয়তানের কাজ। তো আমার স্ত্রী আর কি, মানে আমি বাড়িতে প্রার্থনা করি, মানে 12টা পর্যন্ত প্রার্থনা করি, কখনো কখনো 1টা পর্যন্ত হয়ে যায়, সে খেয়াল থাকে না আর কি। প্রার্থনা করতে করতে সে তার ঘুম হচ্ছে না। তার ঘুম হচ্ছে না মানে কি, তার কাছে শয়তান আছে, তার কাছে শয়তান আছে। তো আমাদের বাড়িতে একজন থাকেন, এক মাস্টারমশাই থাকেন, উনি নতুন বাড়ি করেছেন। ওখানে ওরা শিফট হবে এই 1 বৈশাখ, 2 তারিখে শিফট হবে। তো তোর বাড়ি হচ্ছে একটা আমাদের রাস্তার ধারে ওদের, ওরা যেখানে বাড়ি করেছে, আর সেখানে গেছে আর হঠাৎ কারেন্ট চলে গেছে। আর যেখানে একটা ছোট্ট জায়গা আছে, ছোট্ট খালি একটু, মানে ওখানে যে যিনি বিক্রি করছেন তারও জায়গা নয়, পাশের যে বাড়ি তারও জায়গা নয় বলছে। তাহলে ওই জায়গাটা কোথার থেকে এলো? কারো জায়গা সেটা ছাড়া আছে। তো ওনারা বলছেন ওখানে কিছু করবেন না, তা ওখানে যেমন আছে সেরকমই ছাড়া থাক, ঠিক আছে। তো সেদিন কারেন্ট চলে গেছে, আর সে সেখানে ছিল, আমার স্ত্রী সেখানে ছিল। আর দেখলো কি একটা মূর্তি আর কি, বিশাল বিকট একটা মূর্তি, কালো, মানে কুচকুচে কালো, যেটাকে বলা কুচকুচে কালো, কি একটা দাঁড়িয়ে আছে। আর সে হয়তো ভয় করেনি, কারণ সে ঈশ্বরকে চেনে আর কি। বলছে আমি ওই সময় কিন্তু সে ভয় পেয়েছিল আর কি। আর আমাকে এসে বলছে, আমাদের সবাইকে বলছে, আমি তোমাদের বলিনি, নাহলে তোমরা ভয় করবে আর কি। বলছে ওখানে বিকট বিশাল একটা মূর্তি। আরে মূর্তি তো তোমাকে দেখাচ্ছে। আমি ওকে বলছি তোমাকে দেখাচ্ছে, তোমার কাছে ও ঢুকবে আর কি, সেই জন্য আর কি। তারপরে আমি ওকে প্রার্থনা করলাম, প্রার্থনা করে